হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে বেলা 12টা বেজে গেছে, আর এখন থেকেই ভিডিওটা শুরু করে দিলাম ছাদে থেকে। তো চলে এসেছি সোমকে আজকে স্কুলে দিয়ে, আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম। আবার ছুটির সময় গিয়ে সোমকে নিয়ে এসেছি। তো আজকে সোম গুড বয় হয়েছিল, একদমই কান্নাকাটি করেনি, নিজে নিজে টিফিন বক্স খুলে টিফিন খেতে পারছে। তো ম্যামরা খুব ভালো বলছিল। তো তার জন্যই কাল থেকে আমি যাব সোহমকে নিয়ে স্কুলে, আর তোমাদের দাদাভাই গিয়ে সোহমকে নিয়ে আসবে। তো এরকমই করব, মানে আমি সকালে করে যাবো আর তোমাদের দাদাভাই বেলার দিকে গিয়ে সোহমকে নিয়ে আসবে। তো ছাদে চলে এসেছি আমি আর সোহম। এই দেখো সোহম। তো চলো, এখানে আমরা এখন ওই দেখো সোহম ব্যায়াম করছে, তোমাদেরকে দেখাতে বলছে। মা আমি কি করছি দেখাও ভিডিওতে। ঠিক আছে, তো এবার তো যাই হোক চলো। আর কাল থেকে চুলটা কিন্তু আমি এখনো খুলিনি, আজকে খুলবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে কাটোয়া থেকে নিয়ে এসছে গজা। এই গজাগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে। তো ক্যারিটা নিয়ে চলে এসেছি, আর অল্প দুটো কি তিনটে পড়ে আছে। আর কাল থেকে সোহম শুধু আমার কাছে চেয়ে চেয়ে খেয়ে নিচ্ছে, মা আমাকে একটা দাও, মা আমাকে একটা দাও। আর বাচ্চা ছেলে চাইছে বলে বারবার দিয়েই দিচ্ছি। গজাগুলোকে তোমাদের দেখাচ্ছি, দেখো এই হচ্ছে গজাগুলো। তো খুব টেস্টি খেতে। তো আমি খাচ্ছিলাম ছাদে বসে বসে। আর তোমাদেরকে দেখায়, আমাদের গ্রামে মানে আমাদের মোনাদের বাড়ির একদম পাশেই একটা ছেলে, তোমাদের দাদাভাইয়ের থেকে একটু বড় হয়, মানে আমার দাদাভাইয়ের মতো এরকম বয়সের একটা ছেলে, আজকে হঠাৎ করে মানে স্ট্রোক হয়ে মারা গেছে। তো চলো তোমাদের দেখাই, আমাদের ছাদে থেকে দেখা যাচ্ছে, ওটাই দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো গ্রামের মধ্যে একটা শোকের ছায়াই বলতে পারো। তো হঠাৎ করে মরার তো বয়স নয়, হঠাৎ করে মরে গেলে তো সবারই খারাপ লাগবে। তো যাই হোক চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ছাদে থেকে দেখাচ্ছি, মোনা তো গেছিলো বাপের বাড়ি, মোনা চলে এসেছে খবরটা শুনে। ওই দেখো মোনা দাঁড়িয়ে আছে, কাপড় পরা দেখতে পাচ্ছ রাস্তায়। আর ওদিকে খাটুলি বাঁধা হচ্ছে, বাঁশ কেটে সমস্ত খাটুলি বানানো হচ্ছে। তো নিয়ে যাবে একটু পরেই। তো চলো, আর কোন বাড়িটা তোমাদের দেখায়, ওই একটা গরু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওই সামনের বাড়িটা। তো ওই বাড়িরই ছেলে মারা গেছে। তো আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে। তো দেখছিলাম সবাই প্রায় কান্নাকাটি করছে, রাস্তাতে সব লোকজন দাঁড়িয়ে আছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো তোমাদের আরও একটা কথা জানানোর ছিল, সেটা জানিয়ে দিই। আমার তো সুজয় হৈমন্তী চ্যানেলে প্রতিদিন ভিডিও যেত মোটামুটি 12টার সময়, কিন্তু এখন টাইমটা চেঞ্জ করেছি। তো তোমাদের সবাইকে জানিয়ে দিই, ওটা হচ্ছে সন্ধ্যে 5:30 থেকে এখন ভিডিও আপলোড হবে। তোমরা প্রতিদিন সন্ধ্যে 5:30 থেকে ভিডিও পেয়ে যাবে। তো আজকেও ভিডিও সেরকমই যাবে, তো তোমরা একটু দেখে নিও। বন্ধুরা এখন বিকালবেলা, আর আমরা চলে এসেছি সালারের দোকানে। তো এই দোকান থেকে আমরা কেনাকাটা করি, আর এদের আজকে হাল খাতা, তার জন্য আর সময় এদিকে সব দোকানদার হয়ে গেছে। এদের আজকে নতুন খাতা দিয়ে যাবে। দেখো তো তোমার দাদা ভাই আমি আর সময় চলে এসেছি। চলো আমরা এখন বসে আছি সালার স্টেশনে। তো অপেক্ষা করছি ট্রেনের, আর একটা নতুন ট্রেন দিয়েছে 5:30টাতে, ওই ট্রেনটাই পাবো। তো সবাই তো চলো আমরা ওয়েট করছি, ট্রেন এক্ষুনি ঢুকবে, 5:30 বেজে গেছে। তো চলো ট্রেনে উঠে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, বেশি রাত হবে না। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন টাইম হচ্ছে 7টা বাজে, আর আমরা বাড়িতে কিন্তু অনেকক্ষণ আগেই পৌঁছিয়ে গেছি। 5:30 ওই ট্রেনটা ধরেছিলাম। তো বাড়িতে পৌঁছিয়ে গেছি, মা রুটি করেছে, এসে দেখছি মা রুটি করেছে। একটা বেগুন শুধু পোড়াবো, কেননা দুপুরের ফুলকপির তরকারি আছে। আর আমরা যে দোকানে নতুন খাতা করতে গেছিলাম, ওই দোকানে থেকে দিয়েছে হচ্ছে মিষ্টি, রসগোল্লা খেজুর গুড়ের, আর হচ্ছে ছানার জিলিপি। তো 10 পিস করে দিয়েছে, দুটো প্যাকেট। তো এইগুলোই হচ্ছে নিয়ে এসেছিলাম। তো ঢেলে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তাই তোমাদের আর দেখাতে পারিনি। তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করছি, সোমকেও খাইয়ে দিয়েছি, ওর ঘুম পেয়ে গেছে। ওই দেখো ওখানে পাপা আর ছেলে হচ্ছে শুয়ে পড়ে আছে, সোম একদম ভিতরে, আর তোমাদের দাদাভাই ওখানে গান এডিট করছে। তো এটাই তোমাদের দাদাভাইয়ের কাজ, সেটাই করছে। আর আমি এদিকে বসে বসে একটু টিভি দেখছি। দেখো টিভি দেখছে, আর মা বাইরে একটু ঢুলু ঢুলু করছে, আর বিতানি পড়া করছে। তো সন্ধ্যার এটাই হচ্ছে খবর, সবাই এই কাজ করছে। আর আমি বেগুনটা এখনো পোড়াইনি, একটু পরে পোড়াবো। সবে তো 7টা বাজে, একটু এসে রেস্ট পাইনি, বসে একটু রেস্ট নিচ্ছি। আবার তো ভোরবেলা উঠতে হবে, সোমের স্কুল আছে। তো চলো এখন এটাই আমার ডিউটি। তো চলো যখন রান্নাঘরে যাব তোমাদেরকে শেয়ার করব।
তো ফাইনালি আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তার জন্য আর রান্নাঘরে গেলাম না। তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাবো যে বেগুন পোড়া করছি, তো মা বললো আর কিছু করতে হবে না, যা আছে সবাই ওই দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক চলো, এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমি এখন ঘুমাবো। তো দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো দেখো, সুস্থ দেখো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।